বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। শীতটা একটু বেশি পড়ছে, এই জন্যে শীতের এতে কথাটা ক্লিয়ারভাবে বলতে পারি না অনেক সময়। তো খেজুরের রস পাড়তেছে দেখেন, এই যে খেজুরের ভারী পাতার আগে জাল বিছানো হয়েছে। এটা কারণ হচ্ছে এই বাদুড়ে মুখ লাগায়, আর বাদুড়ের মুখে হয়েছে প্রয়োজন। তো আগে কিন্তু বাদুড় কিন্তু খেজুরের রস খায় না, এদের ফলমূল খাবার। কিন্তু ফলমূল না পায় এখন কি করে, এই খেজুরের রস একটু পাইলে খায়। খেজুর গাছও নয়, বিলুপ্ত। কারণ আগে ছিল আমজাম, লেচু গাছ, কাঁঠাল গাছের, খেজুর গাছের বাংলাদেশ। এখন বর্তমানে মেহগনি, চামরুল, রেন্ডি, একাশি এবং ইউক্যালিপটাস গাছের বাংলাদেশ। তা কাজেই দেখি কতটুক পারছস, দেখি। এই যে দেখেন, রসও বিলুপ্ত, সামান্য একটু রস পড়ছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখনও পড়া শুরু হয় না, এটা নতুন গাছ আর কি। তো এখন এই কথাগুলি এই কারণে বলতেছি, এই যে দেখেন, এটা তো জাল, দেখি এটা কতটুকু পড়ছে। এই জালটার ভিতরে ও এটা একটু বেশি পড়ছে, তাই না? সব মিলে এক হাড়ির মতো হইতে পারে আর কি। তো যাই হোক, এখন এই যে কথায় বলে শ্বশুরবাড়ি মধুর হাড়ি, ওরা বললো যে ফুবার রস খেয়ে যান। আমার বাড়িতে 4টা গাছ আছে, কিন্তু কাটার লোক নাই। আর এইটা হচ্ছে মাঝখানে খাল, বাড়ি কিন্তু ওই পাশে। এখানে যে প্রাকৃতিক পরিবেশ দেখতেছেন, এখানে কিন্তু আমার শাশুড়ির কবর আছে, সমুদ্রের কবর আছে, শ্বশুরের কবর আছে। আর এই খালের ভিতরে এখনও দেশীয় মাছ পাওয়া যাবে, বড় বড় শোল, ট্যাংরা। ওইটা মসজিদ, হ্যাঁ, ওই শ্বশুরবাড়ি ওইদিকে। এটা একটা ভিটা, কিন্তু এখানে ভালো লাগলো যে এখানে কোনো সেই মেহগনি, চামরুল, রেন্ডি মেন্ডি এগুলি কিছু নাই। এখানে যা পাবেন, আম গাছ পাবেন, নারকেল গাছ পাবেন, খেজুর গাছ পাবেন, আরও অন্য গাছ আছে। এবং কিছু কিছু মশলা গাছও লাগানো হয়েছে। হ্যাঁ, সেই মশলা গাছগুলি, এটা কিন্তু বর কলই বলি আমরা, কলই শাক, অর্থাৎ যে ডাল জাতীয় এক ধরনেরই হয়, এটা বরকলই শাক। এখানে ছিটাই দিছিলি না কিছু? তো এখন আবার নতুন করে, আগে আমরা ছোটোর সময় জমিতে পানি দেয় না, এখন আবার এই যে গম চাষ করবে মেবি, এই গম চাষের জন্য এই খালের থেকে পানি নিয়ে যাচ্ছে। এই খালটাও ভরাট হয়ে গেছে গা, এখন আর খাল নাই। এটা কি গাছে? এটা মশলা গাছ। হ্যাঁ হ্যাঁ, আর কোথায় জানি তেজপাতা গাছ দেখলাম। এই যে সেই তেজপাতা গাছ। এখনও অনেক মানুষের এই ভিতরে এই জিনিসটা আছে যে না, ওষুধি গাছেরও দরকার আছে। এখানে অনেক ধরনের ওষুধি গাছ আছে, একটা আছে। এটা আবার এগুলি কি লাগাইছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তারপরে এটা কি গাছ? তো হ্যাঁ, অরিজিনাল তেজপাতা, কয়েকটা 2-3টা পাতা সেট, তো চা খাওয়া যাবে। এটা সম্ভবত কমলা গাছ ঠাস হবে না, মালটা গাছ। এরকম আমাদের দেশেও হয়। কাশ্মীরে যে কমলা হবে, আপেল হবে, বাংলাদেশে পার্বত্য জেলাতে কমলা হবে, আপেল হবে, এখানে হবে না। ধান নদী, খাল, এই তিনে বরিশাল, যদিও বরিশাল না, বরিশালের পাশে। তো এখানে তো হবে। এটা মারা গেছে পানির অভাবে, এটা না জানি লাগাইছে। তো আসুন আমরা এ জাতীয় দেশীয় ফলমূলের গাছ লাগাই। আমাদের যেটুক ভূখণ্ড আছে, এই যে এখানে আবার এই যে পুয়ের ঝাঁকা দেখছেন, কত সুন্দর শাকসবজি। এখানে নিচে কিন্তু অন্য শাকসবজিও করা যায়, আর যদিও ঝাঁকার উপর হয়েছে। ওদিকে আছে তাল গাছ একটা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে কানাবুগির ছা। এদিকেও তাল গাছ আছে। এখন এই তাল গাছগুলিও নাই, আগের বড় বড় গাছগুলি কেটে ফেলছে। অর্থাৎ ফলজ গাছ যেগুলি ছিল, তার ফলজ গাছের ভিতরে যেগুলি কাঠ হয় ঘরের, সেগুলি আবার এরা কেটে ফেলে। আমরা এমন একটা জাতি।
তো আমাদের অস্তিত্বের উপরে টান দেওয়া হয়েছে এই ফরেন কান্ট্রি গাছ লাগায়া। বাংলাদেশটাই বিলুপ্ত হবে, সব দিক দিয়ে বিলুপ্ত হওয়ার আশঙ্কা। বর্তমানে যে রাজনৈতিক, এটা মনে হয় কামরাঙ্গা গাছ, তাই না? হ্যাঁ, লটকন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমলকির মতো আরেকটা আছে সেটা। তো যাই হোক, আসুন। হ্যাঁ, লোয়াল গাছ। তো আমরা যদি এখনও সচেতন না হই, এই দেশটা থাকবে না। রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে। এখন রাজনৈতিক একদল আর একদল সামান্য কিছু হইলেই ভাড়াভাট করে মেরে দেয় গুলি, বা শেষ। এই একটা মন্ত্রীর হত্যাকাণ্ডকে পুরো মানচিত্র নিয়েই ঝামেলা সৃষ্টি হয়ে গেছে গা। তো আসুন আমরা এই সমস্ত কাজকর্ম পরিহার করি। জনগণকেও বলবো, আপনারা সচেতন হন। সন্ত্রাসী সমাজে বেশি নাই, গুটি কয়েকটা মাত্র। এই গ্রামের সবাই কিন্তু শান্তিপ্রিয়। সন্ত্রাসী একটা দুইটা হয়তো থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা প্রশ্রয় দিই। পেশি শক্তি দেখা এসে সবাই তার কাছে স্যালেন্ডার করি। আসুন, এই যে খেজুর গাছে কটা চারা পাওয়া গেছে, এখানে কিন্তু এখনও সেই খালের পানিতে, এই খাল তো একসময় নৌকা চলছে ভাই। নৌকা চলবে কি দেখছেন না? মাছকে মরণ ফাঁদ দিছে, মাছ যাতে নদীর থেকে না আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে, বা নদীর দিকে যাতে না চলে যেতে পারে। যে খালটা আমার ভাগে পড়ছে, আমি বাস শুধু পাহাড়ি অঞ্চলে নাই, আমাদের অঞ্চলেও আছে, বড়রা বাস আছে। বাস হরেক কাজে লাগে, সন্ত্রাসী কাজেও বাস লাগে। তা আসুন আমরা এই ফলজ গাছ লাগাই, দেশীয় গাছ লাগাই। দেখছেন, যার যতটুকু জায়গা সে ততটুকু ব্যারিকেড দিয়ে রাখছে। হ্যাঁ, মাছ আর বাড়িতে দেব না, মাছের স্বাধীনতা খর্ব। ওই যে দেখেন, মাছ মারার জন্য ওই যে পাশে, এই পাশে একটা বসনা, আর ওই মাথায় একটা। মাছখান দিয়া মাছ কিনলে গা, এমনি তো বেড়া দিছে বাঁশের চালি দিয়া, তার ভিতরে আবার এই চালি ফাঁকায় যাতে গুড়া মাছের না বাড়িতে হবে, এই জন্য মশারি বা টাঙাই দিছে। এখন বলেন, এটা হচ্ছে প্রকৃতি বিরোধী কাজ। তা আসুন আমরা এই আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, সেই কবিতার দিকে ফিরে যাই, যে আমরা মিলেমিশে বসবাস করব। আমরা উই পোকার মতো গজায় ওঠা রাজনৈতিক দল গঠন করে আমরা সমাজে অস্থিতিশীলতা নষ্ট করব না, শীতলতা নিয়ে আসব। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। এরকম গঠনমূলক যে জিনিসগুলি আছে সেটাকে সামনে নিয়ে আসব। আসসালামু আলাইকুম।